এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম। দর্শক, শুরুতে আমাদের হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। শিরোনামে রয়েছে পাকিস্তানে ভারতের হামলা উত্তেজনা বাড়ালো। প্রথম আলোর আরেকটি শিরোনাম, বিদ্যমান আইনে সীমানা পুনর্নির্ধারণ করতে যাচ্ছে ইসি। এরপর রয়েছে দৈনিক কালের কণ্ঠ। শিরোনাম, ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা। অপারেশন সিন্দুরে নিহত ৩১, পাকিস্তানি হামলায় নিহত ১৫। ভারতের ৫টি জঙ্গি বিমান ভূপাতিত পাকিস্তান। এছাড়া রয়েছে উৎপাদন রপ্তানির খরায় কুপোকাত রিজার্ভ রেমিটেন্সের বড়াই। কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের। দৈনিক ইত্তেফাক শিরোনাম, একনেকে ৩,৭৫৬ কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন। ইত্তেফাকের আরেকটি শিরোনাম, ভারতের হামলা প্রতিহত পাকিস্তানের। দিল্লির দাবি ২৪ হামলায় ৯ সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস ও ৭০ জন নিহত। ৩১ জন নিহত হওয়ার দাবি ইসলামাবাদের। এরপরে রয়েছে দৈনিক যুগান্তর। চরম প্রতিশোধ নেবে পাকিস্তান। ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ভারত। ৩১ জন বেসামরিক নিহত, আহত ৫৭। এছাড়া রয়েছে ভারতের হামলা লজ্জার, বললেন ট্রাম্প, উদ্বেগ জাতিসংঘের। যুগান্তরের আরেকটি শিরোনাম, পক্ষ না নিয়ে সতর্ক থাকতে হবে বাংলাদেশকে। ভারত পাকিস্তান যুদ্ধ বিষয়ে বিশ্লেষকদের মত। এরপর রয়েছে দৈনিক সমকাল। সমকালের একটি শিরোনাম, ভারতের হামলা পাকিস্তানের জবাব। পাকিস্তানে নিহত ৩১, ভারতে ১৫। ৩টি রাফায়েল সহ ভারতীয় ৫ যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি। নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়ার হুঁশিয়ারি শাহবাজের। এছাড়া সমকালের আরেকটি শিরোনাম, খালেদা জিয়ার উপস্থিতি দলের জন্য আশীর্বাদ। এছাড়া রয়েছে বেড়েছে বিমানের জ্বালানি ব্যয়, লাগছে বাড়তি সময়। এরপরে রয়েছে দৈনিক বণিক বার্তা। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা। পাকিস্তানে নিহত অন্তত ৩১, পাল্টা হামলায় কাশ্মীরে ১৫ ভারতীয়র মৃত্যু। এছাড়া রয়েছে ভোজ্য তেল, সবজি সহ বিভিন্ন পণ্যের দাম বাড়লেও মূল্যস্ফীতি কমা নিয়ে নানা প্রশ্ন। এরপর রয়েছে দৈনিক আমার দেশ। শিরোনাম, ভারতীয় হামলার কড়া জবাব পাকিস্তানের। এছাড়া রয়েছে বাড়ছে সর্বাত্মক যুদ্ধ ও পরমাণু বোমার ভীতি। দর্শক, দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো।